অন্যের বক্তব্য বিকৃত করার অভ্যাসটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। আমাদের প্রিয় ভাই শ্রদ্ধেয় রেজওয়ান রফিক সাহেব একটা পোস্ট দেখলাম ওনার, উনি যে বললো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মওদুদির মধ্যে মতানৈক্য। দেখেন আজকে এই বিষয়টা খুব ক্লিয়ার হওয়া উচিত। দেখেন উনি শিরোনামটা দিছি কি, আর আলোচনার শেষে আপনারা বুঝবেন আসল কাহিনী কি। দেখেন ওখানে উনি একটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করেছেন। রাসূল বলেছেন ওয়াফিরুল লুহা ওয়াখফুশ শাওয়ারিব, দাড়ি লম্বা করো, মুছ খাটো করো। রাসূলের কথার সাথে ওনার ভাষায় মাওলানা মওদুদি সাহেব ইখতিলাফ করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কিভাবে? উনি উল্লেখ করেছেন ওই রাসাইল মাসাইল 1 নম্বর খন্ড 194 195 পৃষ্ঠার মধ্যে কথা, যে মওদুদি সাহেব বলেছেন যে मैं ये আকিদা রাখতা हूँ कि इस किस्म की चीज़ों को सुन्नत करार देना, এই ধরনের জিনিসকে সুন্নত বলা এবং এইটা সুন্নত বলে অন্যের উপরে চাপায়া দেওয়া, এটার অনুসরণ করা, চাপায়া দেওয়া, এটা বেদাত। এই তো যে সख्त किस्म की बेदात और एक खतरनाक तहरीफ दीन है। আপনার স্বাভাবিকভাবে মনে হবে নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে কি বাস্তবতা এটা? আসলে আমরা একটু দেখি, ইনসাফের সাথে আমরা বিষয়গুলো দেখি। তবে ওনাদের প্রতি যে শ্রদ্ধা ওটাও বহাল রাখেন, কারণ ওনারাও যে দিনের জন্য উপকারী হবেন না তা না। ইনশাল্লাহ আমরা শ্রদ্ধার সাথে মায়ার সাথে ওনাদের প্রতি আহ্বান চালিয়ে যাবো। ইনশাল্লাহ একসময় ওনারাও বিষয়গুলো এই উগ্রতা থেকে বেরিয়ে আসবেন। আচ্ছা, মূল কথায় আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করো এই কথা বলেছেন। এই দাড়ি লম্বা করো এই হাদিসের সাথে মওদুদি সাহেবের কোনো ইখতিলাফ নাই। এই রাসাইল মাসাইল কিতাবেই তো মওদুদি সাহেব বললেন রাসূলুল্লাহ যে হাদিস বলেছেন এটাই সেই হাদিস, যে হাদিসের কথা বলে উনি বলেছেন যে রসুল বলেছেন দাড়ি লম্বা করো, এতটুকুই কথা আমাদের জন্য যথেষ্ট। কিন্তু লম্বা করতে গিয়ে কতটুকু রাখবো এটার একটা নির্দিষ্ট মাপকাঠি, এটা জরুরি না। এটাই তো কইছেন মওদুদি সাহেব। তার মানে হাদিসের সাথে মওদুদি সাহেবের ইখতিলাফ কোথায়? উনি তো হাদিসকে হাদিসের জায়গায় মানাকে যথেষ্ট বলেছেন আরো। আচ্ছা, এবার আসলে এখানে কাহিনীটা কি দেখেন। মূলত মওদুদি সাহেব এই কিতাবের আলোচনা এখানে ছিল মূলত অভ্যাসগত সুন্নত এবং মৌলিক সুন্নতের পার্থক্যের আলোচনা ছিল এগুলো। আমি আগে পরের শুধু ওই যে 194 95 না, একদম 193 থেকে নিয়ে 197 98 পৃষ্ঠাগুলো আমি ভালো করে পড়লাম, পড়ে দেখলাম যে এখানে আসলে মূল কথা কি। যেমন দেখেন ওনার এক কিতাবের এক জায়গা থেকে স্পষ্ট উনি বলতেছেন सुन्नत के मुताल्लिक लोग उमूमन ये समझते हैं कि नबी अलैहिस्सलातु वस्सलाम ने जो कुछ अपनी जिंदगी में किया है वो सब सुन्नत है, लेकिन ये बात एक बड़ी हद तक दुरुस्त होने के बावजूद एक हद तक गलत भी है। মানে উনি যেটা বুঝাইতে চেয়েছেন রসুল জীবনে যাই করেছেন সবই কি আমাদের জন্য একেবারে 100% জরুরি সুন্নতের অন্তর্ভুক্ত কিনা, এটা আমরা সবাই জানি। সুন্নত দুই ভাগে বিভক্ত। একটা হলো রসুল অভ্যাসগতভাবে যেগুলো করছেন সেগুলো মানলেও ঠিক আছে, মানলেও আমরা পারি, না মানলেও আমরা পারি, এখানে আমাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আর যেই জিনিসগুলো রসুল একেবারে সুন্নতের লাজেমা হিসাবে করেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে। এই কথাটা এই যে এই পৃষ্ঠাগুলোতে মূল আলোচনার যে থিম ছিল মওদুদি সাহেবের, এই কথাটা কি ভুল? নিশ্চয়ই ভুল না, এটা তো আমরাও স্বীকার করি। যেমন আল ওয়াজিজ ফি উসুল ফিকহ আল ইসলামী, যেটা দারুল খায়র দিমাশক থেকে ছাপা হয়েছে, এটা 1 নম্বর কোন 189 নং পৃষ্ঠায় একই কথা বলেছে। ওয়ালিযালিকা বায়্যানা উলামা উল উসুল আল আকওয়াল ওয়াল আফআল ওয়াত তাকরিরাত আল্লাতী সাদারাত আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তু'তাবারু তাশরীআন লিগাইরিহি মিনাল উম্মাহ। উসুলিয়িনরা একই কথা বললেন যে রসুল যাই করেছেন সবকিছু যে উম্মতের জন্য লাজিমান সুন্নত, বিষয়টা এটা না। লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসানুন কাসাইরিন নাস, বলছে যে রসুল তো অন্য মানুষদের মতোই মানুষ। ইখতারাহুল্লাহু লিরিসালা, আল্লাহ ওনাকে রিসালাতের জন্য ইখতিয়ার বা ওনাকে নির্বাচন করেছেন। এরপরে এক পর্যায়ে এখানে বলা হয়েছে যে মানুষ হিসাবে যদি উনি কোনো কিছু করে থাকেন সেইটা মানতেও পারো না অমানতে পারো, কিন্তু যেটা নবী হিসাবে করেছেন ওইটা মানা লাজিম, ওইটা লাজিমি সুন্নাত। তো মওদুদি সাহেব একই কথা বললেন। এবার আসেন, এতটুকু যদি বুঝে আসে এবার আমরা দেখবো যে দাড়ির সুন্নত, যেটা দাড়ির সুন্নত সম্পর্কে মওদুদি সাহেব কি বলেছেন। মওদুদি সাহেব উনি যতটুকু এবার আমাদের রেজন রফিকি ভাই উল্লেখ করেছেন তার আগ থেকে আমি আরেকটু আগ থেকে পড়ি। আপকা ইয়ে খেয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতনি বড়ি দাড়ি রাখতে থে। আপনাদের এই মতামত অথবা আপনার এই চিন্তা যে রসুল যেতটুকু বড় দাড়ি রাখতেন, মানে রসুল যতটুকু বড় রাখতেন উতনি হি বড়ি দাড়ি রাখনা সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উসওয়া রসুল হায়। মানে আপনারা কি এটা মনে করেন যে রসুল যেই পরিমাণ লম্বা রাখতেন ঠিক ঠিক ওই পরিমাণই লম্বা রাখতে হবে, ওইটা সুন্নত? দাড়ি রাখা তো সুন্নত, ওইটা নিয়ে ইয়ের কথা না। কথাটা হচ্ছে দাড়ি কতটুকু রাখা সুন্নত, দাড়ির পরিমাণ নিয়ে, মূল কথাটা পরিমাণ নিয়ে। কিন্তু রেজা নবী ভাই কিভাবে দিলেন স্ট্যাটাসটা, মনে হচ্ছে রসুল বলছেন দাড়ি রাখতে, উনি বলছেন দাড়ি রাখা বেদাত। বিষয়টা কি এরকম? রসুল বলেছেন দাড়ি লম্বা করতে, উনি বলছেন দাড়ি লম্বা করাই বেদাত, এরকম বলছেন না। কতটুকু লম্বা করবে কি করবে না, এই যে একটা পরিমাপ, ये माना रखता है कि आप आदत रसूल को वाइना वो सुन्नत समझते हैं जिसके जारी और कायम करने के लिए नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और दूसरे अंबिया अलैहिस्सलातु वस्सलाम मबऊस किए जाते रहे हैं। মানে হলো ওই যে প্রথম কথাটা, সুন্নত দুই প্রকার, একটা হলো অভ্যাসগত, রসুল এটা অভ্যাসগতভাবে করেছেন। আরেকটা হলো শরীয়ত কর্তৃক সুন্নত, মানে শরীয়ত এটা চাচ্ছে আমাদের কাছ থেকে। তাহলে একটা হলো সুন্নতে লাজেমা বা সুন্নতে মুআক্কাদাও আমরা বলি, অথবা আরেকটা হলো সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত। অতিরিক্ত সুন্নত কোনটাকে বলে? রসুল যেটা অভ্যাসগতভাবে করেছে। এখন ওনার মত হলো যে দাড়ির যে নির্দিষ্ট পরিমাপ, যেটা আমরা এক মুষ্টি বলি, বা রসুল যেই পরিমাপ রাখছেন, রসুলের ক্ষেত্রে তো সরাসরি এই এক মুষ্টি শব্দটা একেবারে সরাসরি উল্লেখ নাই, এটা ঠিক আছে। তো রসুল তো দাড়ি লম্বা রাখছেন, যতটুকু লম্বা রাখছেন ঠিক ঠিক ততটুকুই রাখা,
এটা কি সরাসরি রসুলের সুন্নত কিনা। মাওলানা মওদুদী সাহেব এটা দাবি করেছিলেন যে রসুল যদি মনে করতেন ঠিক উনি যতটুকু লম্বা রাখছেন অতটুকু রাখা জরুরি, এটা যদি রসুল মনে করতেন তো নামাজের মতো বলে দিতেন যে আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো ওইভাবেই পড়ো। এইটা বলেন নাই, এর অর্থ হলো দাড়ি লম্বা রাখো, দাড়ি লম্বা করো, এই হাদিসটাই যথেষ্ট। কিন্তু কতটুকু লম্বা করবে এই ক্ষেত্রে একেবারে হরফে হরফে রসুলকে এই ক্ষেত্রে অনুসরণ, মানে উনি বলতে চাচ্ছেন এই ক্ষেত্রটা রসুল যতটুকু লম্বা রাখছেন এটা ওনার স্বভাবগত সুন্নত, এটা আমাদের উপরে লাজিমি সুন্নত না। এটা হচ্ছে মাওলানা মওদুদী সাহেবের মূল বক্তব্য। এক পর্যায়ে তিনি এখানে এই কথা বলেন যে যদি কেউ আদাতি মানে অভ্যাসগত সুন্নতকে লাজিমি সুন্নত বানায় দেয়া আবার অন্যের উপরে সেটা জোরপূর্বক চাপায় দেওয়ার চেষ্টা করে, ওইটাকে তিনি বেদাত মনে করেন। দেখেন কোথায় কথা কোথায় এসছে, ডাইরেক্ট হাদিস উল্লেখ করে, যে হাদিসটা মাওলানা মওদুদী সাহেব তার কিতাবে স্বীকৃতি দিয়ে বলছে আমি হাদিসকে যথেষ্ট মনে করি, ওই হাদিস উল্লেখ করে ডাইরেক্ট বলছে মাওলানা মওদুদী সাহেবের সাথে রাসূলুল্লাহর ইখতিলাফ মতানৈক্য। চিন্তা করেন ভাই, আমাদের বিকৃতি কোন পর্যায়ের হইলে ডক্টর জাকির নায়েকের মতো ব্যক্তি হেস্তনেস্ত হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। যাই হোক, এবার আসেন সামনে কথা। এবার একটা কথা মৌলিকভাবে আসলো যে এক মুষ্টি দাড়ি, আমরা তো এটা ওয়াজিব বলি, ওয়াজিবের বিষয়টা পরে আসেন। এক মুষ্টি নির্দিষ্টভাবে অথবা রসুল যেতটুকু লম্বা রাখছেন ঠিক ঠিক ওই পরিমাণ লম্বা রাখা সুন্নতে রসুল, মানে এটাকে অভ্যাসগত সুন্নত নাকি এটা সুন্নতে লাজিমা, এটা নিয়ে প্রশ্ন দাঁড়াইলো। মওদুদী সাহেব বলতেছে এটা অভ্যাসগত সুন্নত, এটা সুন্নতে লাজিমা বা জরুরি সুন্নত না, এটা তো মওদুদী সাহেবের কথা। এবার আসেন এটা শুধু কি মওদুদী সাহেবের কথা, আরো কয়েকটা রেফারেন্স দেখি, যেমন আল আরা আল ফিকহিয়া আল মুআসারা, এই কিতাবের 1 নম্বর খণ্ড 293 নং পৃষ্ঠায় স্পষ্ট আশ-শাইখান ইয়াকরাহু হালকাল লিহিয়াতি। এই শাইখান বলতে এখানে পরে ভাঙিয়ে দেওয়া হয়েছে যে আল মাকসুদ বিশ শাইখান আর রাফিঈ, ইমাম রাফি এবং ইমাম নাওয়াবী, অর্থাৎ ইমাম শাফির দুই বিশিষ্ট ব্যক্তি ইমাম নববী এবং ইমাম শাফি, তারা দুইজনই মনে করেন দাড়ি শেভ করে ফেলা ডাইরেক্ট শেভ করা আমাদের কাছে কি হারাম, কিন্তু ওনাদের দুইজনের কাছে দাড়ি শেভ করা হইলো মাকরুহ। এবং ওয়াল মুতামাদ ইনদাল মুতাআখিরিন আশ-শাফিঈ হুয়া মা ইত্তাফাক আলাইহি শাইখান, এই ইমাম নববী যার হাদিসের রেফারেন্সে আমরা চলতে পারি না, ইমাম নববী ইমাম রাফিঈ, ওনারা দুইজন যেই মতামত দিয়েছেন শাফি মাযহাবে, বর্তমান শাফিরা এটাই মানে, অর্থাৎ দাড়ি শেভ করে ফেলা হচ্ছে মাকরুহ, হারাম তারা মনে করে না। এই জন্য দেখবেন তাদের অধিকাংশ অনেক বড় বড় কারীরাও দাড়ি শেভ করে। মূল কাহিনীটা এই জায়গায়। এখন এমনকি যারা বড় আলেম, মানে শাফি মাযহাবের বর্তমান যারা বড় বড় আলেম, জামিয়া আজহারের যারা বড় বড় শিক্ষক, এই পর্যন্ত যারা জামিয়া আজহার একদম সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য, ওনারও দাড়ি এক মুষ্টি ছিল না, আমি যতটুকু দেখেছি, জানি যদি ভুল হয় ধরাই দিবেন, সমস্যা নেই। ওনারও দাড়ি এক মুষ্টি ছিল না। এবং মিশরের বড় বড় ইমাম পর্যায়ের ব্যক্তিদের দাড়ি এক মুষ্টি ছিল না। কেন? ওনারা এইটার উপরে আমল করছেন। তার মানে হলো ইমাম নববী যদি দাড়ি শেভ করাকে মাকরুহ মনে করে, শুধু ইমাম শাফির মুতাআখিরিন যারা মানে পরবর্তী অনুসারী যারা, তারা এটা অনুসরণ করতেছে, এই মতকেই মানতেছে, যদিও ইখতিলাফ আছে, সেই ইখতিলাফ তো আছেই অবশ্যই। তো তাহলে বোঝা গেল এক মুষ্টি দাড়ি রাখা তো জরুরি মনেই করে না ওনারা, মানে ওনারা এখানে নির্দিষ্ট কোনো পরিমাপকে আনেই না। তো মাওলানা মওদুদী সাহেব তো ওটাই বলেছেন, তাহলে এটা কি মাওলানা মওদুদী সাহেবের একার উপরে বর্তাবে, ইমাম নববীর উপরে বর্তাবে না? আমাদের এক মুষ্টি জরুরির উপরে আজকের শাফিরা কেউ আমল করে না, ম্যাক্সিমামই আমল করে না। আচ্ছা, এবার আসেন শরহুন নাওয়াবী আলা সাহিহ মুসলিম। ইমাম নববী মুসলিম শরীফের তার যে ব্যাখ্যা গ্রন্থ, এখানে 3 নম্বর খণ্ড 151 নং পৃষ্ঠায় ইনি স্পষ্টই কথা বলছেন যে ওয়াকাদ ইখতালাফা আস-সালাফ হাল লিযালিকা হাদ্দুন ফামিনহুম মান লাম ইউহাদ্দিদ শাইআন ফি যালিক। উনি বলতেছেন যে সালাফদের মধ্যে দাড়ি এক পরিমাণটা সুন্নত কি সুন্নত না, দাড়ির আদৌ কোনো নির্দিষ্ট পরিমাণ আছে কিনা, যেটা আমরা এক মুষ্টি বলি, এটা নিয়ে সালাফরা ইখতিলাফ করেছেন। স্পষ্ট আমি দলিল দিয়ে দিলাম, শরহ নাওয়াবী আলা সাহিহ মুসলিম 3 নম্বর খণ্ড 151 নম্বর পৃষ্ঠা। সালাফ বলতে ইমাম নববী কি মওদুদী সাহেবকে বলতেছেন? ইমাম নববী মওদুদীর বহুত আগের, মওদুদী সাহেবের বহুত আগের। তাহলে ইমাম নববী বলতেছেন এরও বহু আগে থেকে, মানে মাওলানা মওদুদী সাহেবের বহু আগে থেকে দাড়ির নির্দিষ্ট পরিমাণ নিয়ে সালাফদের মধ্যে ইখতিলাফ ছিল। কেউ মনে করেন নির্দিষ্ট পরিমাপ আছে, কেউ মনে করেন নির্দিষ্ট পরিমাপ নাই। এবং আজকের ইমাম নববীর অনুসারীরা, আজকের শাফিরা ম্যাক্সিমামই মনে করেন নির্দিষ্ট কোনো পরিমাপ নাই, মোটামুটি দাঁড়িয়ে আছে, এটা বোঝা থাকলেই হবে। এই জন্য দেখবেন জামিয়া আজহারের ওস্তাদ সহ ম্যাক্সিমামরা খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখে। কেন রাখে? তারা এই মতকে অনুসরণ করে। তাহলে এটা কি মাওলানা মওদুদী সাহেবের একার কোনো ইখতিলাফ, একার কোনো বিষয়? ওনারা আগেই তো বহুজন ইখতিলাফ করে ফেলছে পৃথিবীতে, যারা সালাফদের অন্তর্ভুক্ত তারাই ইখতিলাফ করে ফেলছে। তাহলে মূল বিষয় হলো মাওলানা মওদুদীর সেম কথা বললেন, কিন্তু কথাকে কি পরিমাণ বিকৃত করে, সূক্ষ্ম বিকৃত করে আমরা সামনে নিয়ে আসছি যে রাসূলের হাদিসের সাথে মাওলানা মওদুদী সাহেবের ইখতিলাফ, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই ইখতিলাফ ইমাম নববী বলতেছেন সালাফরাই করে আসছে, সেটা দাড়ি রাখা সুন্নত কি সুন্নত না এটার ইখতিলাফ না, দাড়ির নির্দিষ্ট পরিমাপকে সুন্নত আমরা তো ওয়াজিব বলি, ওনারা ইখতিলাফ করতেছেন যে এটাকে সুন্নত বলে অন্যের উপরে জোরপূর্বক চাপায়া দেওয়া বেদাত। তো এটা শুধু উনি একা বলেন নাই, অনেকে বলেছেন, আরো সামনে আসতেছি দেখেন। তাইলে দেখেন বিকৃতিটা কোন লেভেলে আমরা নিয়ে গেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কত সূক্ষ্ম বিকৃতি আপনি নিজেই চিন্তা করে দেখেন। এরপরে আরেকটা কথা হলো আমাদের আরো সূক্ষ্ম দুষ্টামি দেখেন, আমরা বলি 4 মাযহাবের কাছে দাঁড়িয়ে এক মুষ্টি রাখা ওয়াজিব, অথচ মাফাতিহুস সুনান যেটা আমরা দাওরায় পড়ি, যখন আমরা দাওরায় পরীক্ষা দিয়েছি সহযোগী পরীক্ষার সহযোগী হিসেবে এই কিতাবটা আমরা পড়ি, এটা আমাদের কওমি মাদ্রাসার কওমি সন্তানরা এটা চিনে, আমি নিজেও পড়েছি দাওরা পরীক্ষার আগে।
এই কিতাবের 11 নম্বর পৃষ্ঠায় স্পষ্টত এই কথা মূলনীতি বলাই হয়েছে যে উসুলে রাবে এই শিরোনামে বলা হয়েছে যে ইমাম আবু হানিফা ছাড়া অন্য 3 মাযহাবের কারো কাছে ওয়াজিব বলতে কিছু নাই, মানে ওয়াজিব এই পরিভাষাটাই নাই। তো কি আছে? হয় ডাইরেক্ট ফরজ, না হয় সুন্নত। আরো এখানে বিস্তারিত আছে, বলছে যে এটা লফজি, এটা শুধু একটা লফজি ইখতিলাফ। সেটা তো এখন যেই পরিভাষাটাই ইমাম আবু হানিফার অনুসারীরা ছাড়া, মানে আমরা যারা হানাফি, আমরা ছাড়া কেউ ব্যবহার করি না, তাদের কাছে ওয়াজিব বলতে কিছু নাই। সেই জায়গায় আমরা বলি 4 মাযহাবের কাছে দাঁড়িয়ে এক মুষ্টি রাখা ওয়াজিব। 4 মাযহাবের কাছে ওয়াজিব হয় কিভাবে? ওয়াজিব শব্দটাই তো ওনারা ব্যবহার করেন না, ওয়াজিবের কোনো মার্তাবাই তো ওনারা গ্রহণ করেন নাই। দেখেন আমাদের সূক্ষ্ম বিষয়গুলো। আচ্ছা, এবার আসেন আমরা যে ওয়াজিব বলি কেন বলি, এখন একটা প্রশ্ন থাকবে। আমরা তো শুধু সাধারণ সুন্নত বলি না, আমরা সুন্নত প্লাস এটা একটা ওয়াজিব পর্যায়ের আমল মনে করি। কেন মনে করি? এমনকি বলি না যে দাড়ি শেভ করলে তার 24 ঘন্টা কবিরা গুনাহ হইতে থাকে। আচ্ছা, আমরা ওয়াজিব মনে করি হলো ইজমায়ের কারণে, ইমামদের ইজমা। এখন ইমামদের যে ইজমা হয়েছে, ওই ইজমা কি ইজমায়ে কাতঈ, মানে অকাট্য ইজমা? অকাট্য ইজমা যদি হইতো, অকাট্য ইজমার ক্ষেত্রে বিরোধিতা করা যায় না, ঠিক আছে। কিন্তু এখানে ইজমা হয়েছে ইজমায়ে জান্নি, সম্ভাব্য ইজমা। সম্ভাব্য ইজমায়ের ক্ষেত্রে তো ইজমা দূরের কথা, খবরে ওয়াহেদ হাদিস যেটা হলো কতঈউস সুবুত না জান্নিউস সুবুত। তো জান্নিউস সুবুত হাদিস হইলেও তো যদি হাদিসের সত্তাকে কেউ অস্বীকার করে, যেটা আহলে কোরআনরা করে, ওটা তো কাফের হয়ে যাবে। কিন্তু নির্দিষ্ট কোনো হাদিসের ক্ষেত্রে কেউ যদি বলে যে আমার তাহকিকে হাদিসটা রাসূলুল্লাহ বলেন নাই, তাহলে কি সে কাফের হয়ে যাবে? না, হবে না। এটা তো ইমামরা অনেক জায়গায় বলছে এই হাদিসটা ঠিক না, কেউ বলছে এটা ঠিক। এটা কোনো, তাহলে জান্নিউস সুবুত যেটা, ওটাকেই তো অ্যাভয়েড করলে কেউ কাফের হয় না। আর ইজমায়ে জান্নি যেটা, ওইটাকে অ্যাভয়েড করলে কারো ঈমান ধ্বংস হয় অথবা কেউ, এটা তো একবারে মোটেও হাস্যকর কথা। এবং জন্নি অর্থাৎ ইজমায়ে জান্নির ক্ষেত্রে এটার বিরোধিতা কি শুধু মওদুদী সাহেব করেছেন, মাওলানা মওদুদী সাহেব করেছেন? না, বরং ইউসুফ কারজাউই থেকে অনেকেই বিরোধিতা করেছেন। যেমন আল আওয়াল ফিকহি আল মুআসারা, এটার 1 নম্বর খণ্ড 285 নং পৃষ্ঠায় ইমাম ইউসুফ আল কারজাউই এই কথা স্পষ্ট বলেছেন যে ফালা ইয়াজুজ। মওদুদী সাহেব, মাওলানা মওদুদী সাহেব বেদাত বলেছেন, উনি বলছেন জায়েজ না, এটা হারাম। যে আন নুশিরা হাযা সাইফ আল ইজমা আল মাযউম ফি ওয়াজহি কুল্লি মুজতাহিদিন ফি কদিয়াতিন, যে আপনি আপনার সম্ভাব্য ইজমা মানে ইজমায়ে জান্নি এটা সবার উপরে জোরপূর্বক চাপায়া দিবেন, এইটা সম্পূর্ণ জায়েজ না। এটা ইউসুফ কারজাউইর কথা। তাহলে এটা তো মাওলানা মওদুদী সাহেব একা বলেন নাই, মাওলানা মওদুদী সাহেব নাজায়েজ জায়গায় বেদাত বলেছেন, নাজায়েজ বলেছেন, একই তো কথা। তাহলে সম্ভাব্য ইজমা চাপায়া দেওয়া, মূল কথাটাই হলো আপনি জরুরি মনে করেন এতটুকুই না, আপনি আরেকজনের উপরে জোরপূর্বক এটা চাপায়া দেন, এইটা ঠিক না, এইটা সুন্নত না, এইটা ঠিক না, এইটা বেদাত। মূল মাওলানা মওদুদী সাহেবের কথা হচ্ছে এইটা, অথচ এটাকে আমরা কত ভাবে বিকৃত করলাম। তাহলে এখানে মূল কথা হচ্ছে ইমাম শাফি মনে করেন অজুর শুরুতে, আমরা যে অজু করি এটা শুরুতে বিসমিল্লাহ বলা জরুরি, ওনারা জরুরি মনে করেন। কিন্তু ওনারা কি কখনো বলেছেন যে ও হানাফিরা তোমরা যে অজুর শুরুতে বিসমিল্লাহ বলো না, তোমাদের ব্যাখ্যা হলো অজুটা ইবাদতে মাকসুদা না, এটা আরেকটা ইবাদতের মাকসুদার সহযোগী, এটা মূল ইবাদত না, এই জন্য আমরা এটা করি না। তাহলে তারা কি কখনো বলেছে যে তোমাদের অজুই হয় না? যখন তারা বলতো যে তোমাদের অজু হয় না, নামাজও হয় না, পেশটা তখন লাগতো। তারা জরুরি মনে করে আমল করতেছে, এটা পেশ না। আমরাও এক মুষ্টি দাঁড়িয়ে জরুরি মনে করতেছি এবং আমল করতেছি, এটা সমস্যা না। কিন্তু যারা আমল করতেছে আমরা তাদের সবাইকে ইসলাম থেকে বের করে দিতেছি, এটাই সমস্যা। মাওলানা মওদুদী সাহেব এটাই বলেছে, আর এটাকে আমরা কিভাবে বিকৃত করি?